আজকের গল্পের নাম অত্যাচারী শিয়াল পেল শাস্তি। সে অনেকদিন আগের কথা। এক বনে ছিল একটি শিয়াল। শিয়ালটি ছিল খুবই চালাক আর অহংকারী। শিয়াল নিজেকে বনের সব থেকে চালাক আর জ্ঞানী প্রাণী হিসাবে ঢোল বাজিয়ে বেড়াতো আর বনের সকল প্রাণীকে বোকা বানিয়ে মজা নিত। একদিন শিয়াল বনে হাঁটছিল আর ভাবতে লাগলো, বেশ কিছুদিন হলো কাউকে বোকা বানাই না। দেখি আজ প্রথমে যাকে সামনে পাবো তাকেই বোকা বানিয়ে ছাড়বো। এসব কথা ভাবতে ভাবতে শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকলো আর হঠাৎ করেই তার নাকে এলো কাঁচা মাংসের ঘ্রাণ। বাহ বাহ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে, মনে হচ্ছে তাজা মুরগির মাংসের ঘ্রাণ। একটু সামনে গিয়ে দেখি ঘ্রাণটা কোথা থেকে আসছে। শিয়াল সামনের দিকে এগোতে থাকলো আর বিপরীত পাশে দেখলো যে একটি কুকুর মুখে করে একটি মুরগি নিয়ে আসছিল। ওই তো কুকুরটি মুখে করে একটি মুরগি নিয়ে আসছে। ওকে বোকা বানিয়ে যেভাবেই হোক মুরগিটা নিতেই হবে। শিয়াল হাঁটতে হাঁটতে কুকুরের সামনে গিয়ে মিষ্টি সুরে বলতে লাগলো, এই যে কুকুর ভাইয়া, এভাবে হেলতে দুলতে কোথায় যাচ্ছ? কুকুর তার মুখে থাকা মুরগিটা নিচে নামিয়ে জবাব দিল, ওহে শিয়াল ভাইয়া, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, তাদের জন্য আজ তো একটা মুরগি ধরে এনেছি। সে কি কথা গো, সে কি কথা? তুমি এখনো জানো না কি হয়েছে? কি হয়েছে? আমি তো কিছুই শুনলাম না। ও বুঝেছি, তুমি কিছুই জানো না। তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো তোমার ছানারা যেসব মরে পড়ে আছে। এটা কিছুতেই হতে পারে না, আমি একটু আগেই ওদের ঘরের সামনে খেলতে দেখে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই গিয়ে দেখো। আমি এই কিছু সময় আগেই আসার সময় দেখে এলাম, আর তোমার ছানারা মারা গেছে। তাতে আমার কি? আমার খবর দেওয়ার কথা খবর দিলাম। শিয়ালের মুখে এমন কথা শুনে কুকুর মুরগিটাকে ওখানে ফেলেই বাড়ির উদ্দেশ্যে দৌড় দিল আর চালাক শিয়াল একা একাই খেতে শুরু করলো। পেটটা একদম ভরে গেল। যাই বাড়ি যাই, গিয়ে একটা ঘুম নেই। এই বলে শিয়াল তার বাড়ির দিকে রওনা দিল আর অন্যদিকে কুকুর তার বাড়ি গিয়ে দেখলো তার ছানারা বাড়ির উঠানে খেলা করছে। এই তো আমার ছানারা, ওরা তো উঠানেই খেলা করছে। শিয়াল বেটা তো আমাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু কেন? আর আমার মুরগিটা তো ওখানেই রেখে এসেছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, পাজি শিয়াল আমার মুরগিটা হাতানোর জন্য আমাকে মিথ্যা বলেছে। ওই বেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে। এর কয়েকদিন পর চালাক শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা নদীর কিনারায় পৌঁছালো। হঠাৎ করে শিয়াল দেখলো কয়েকটা কুমির ছানা খেলা করছে। ছানাগুলো দেখে শিয়ালের ভীষণ লোভ হলো। এই কুমির ছানাগুলো খেতে পারলে খুব ভালো হতো। দেখি এই কুমিরগুলোকে বোকা বানিয়ে দেখি ছানাগুলো খাওয়া যায় কিনা। এই বলে শিয়াল কুমিরের ওখানে গেল আর কুমিরের সাথে ভাব জমাতে লাগলো। আরে কুমির ভাই যে, তা কেমন আছো তুমি? এই আছি রে ভাই, ছানাগুলোকে নিয়ে আর পারছি না। ওদের রেখে খাবারের খোঁজে বের হতে পারছি না। যদি কেউ এসে ওদের খেয়ে দেয় এই ভয়ে। অযথাই চিন্তা করছো তুমি। আমি থাকতে তোমার আবার কিসের এত চিন্তা? যাও তুমি আর খাবারের জোগাড় করে নিয়ে এসো। ততক্ষণে আমি এখানে আছি। দেখি কার এত বড় সাহস যে তোমার ছানাদের খেতে আসে। বোকা কুমির দুষ্টু শিয়ালের চালাকি বুঝতে পারলো না। সরল মনে বলল, খুব স্বস্তি দিলে শিয়াল ভাই, তাহলে তুমি কিছুক্ষণ আমার ছানাদের সাথে থেকো। আমি এই যাবো আর কোনো একটা শিকার নিয়েই জলদি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার ছানাদের দেখে রাখবো। কুমির শিয়ালকে বিশ্বাস করে শিকার করার জন্য চলে গেল। কুমির সেখান থেকে যেতেই শিয়াল একটা একটা করে ছানা ধরছে আর খাচ্ছে। ঝোপের আড়াল থেকে
কুকুর শিয়ালের সব কাণ্ড কারখানা দেখে ফেললো। একটা খাবো, দুটো খাবো, সব পেটাকে চেবিয়ে খাবো। শিয়াল এসব বলছে আর একটা করে ছানা খাচ্ছে। দেখতে দেখতে শিয়াল 4 ছানাকেই খেয়ে নিল। ছানাগুলো খেয়ে খুব মজা লাগছে। এখানে বোকা কুমির আসার আগেই তাড়াতাড়ি পালাই। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কুমির ফিরে এসে দেখলো তার ছানাদের জায়গায় হাড়গোড় পড়ে আছে, আর শিয়াল সেখানে নেই। একই আমার ছানাগুলো কোথায়? শিয়ালকেও তো এখানে আশেপাশে দেখছি না, এখানে তো শুধু হাড়গোড় পড়ে আছে। ভাই কুমির, তুমি ওই ভণ্ড শিয়ালকে বিশ্বাস করে তোমার ছানাগুলো শিয়ালের কাছে রেখে গেলে, আর এক এক করে শিয়াল তোমার 4 ছানাকেই খেয়ে ফেলেছে। কি বলছো? পাজি শিয়াল আমার ছানাদের খেয়েছে? হ্যাঁ, সে তোমাকে বোকা বানিয়েছে আর তোমার ছানাদের আস্ত গিলে খেয়েছে। তবে রে পাজি শিয়াল, সুযোগ বুঝে তোর ঘাড় মটকাবো আমি। হ্যাঁ ভাই, পাজি শিয়াল আমারও খাবার খেয়েছে, তাকে উচিত শিক্ষা দিতেই হবে। শিয়াল আস্তে আস্তে বনের সকল প্রাণীকে বোকা বানিয়ে তাদের খাবার ছানাপোনাদের খেতে লাগলো। শিয়ালের অত্যাচারে বনে সবাই অতিষ্ঠ হয়ে পড়ল। তারপর শিয়াল একদিন বাঘের গুহার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে দেখলো বাঘের 2 ছানা গুহার সামনে খেলা করছে। তখন শিয়াল মনে মনে ফন্দি আঁটল, কারণ তার এবার বাঘের ছানা খাওয়ার শখ হয়েছে। তাই সে এদিক সেদিক তাকালো। চারপাশ ফাঁকা দেখে শিয়াল চুপি চুপি ছানাদের কাছে গেল আর বলল, এই যে ভাগ্নেরা, তোমরা দুজন কি খেলা করছো? আর তোমাদের মা কোথায় গেছে? আরে শিয়াল মামা যে, আমরা তো এখানে এমনি খেলা করছি, মা শিকারের জন্য বের হয়েছে। সে তো ভালো কথা, চলো আমি তোমাদের সাথে খেলা করি। আমি একটা মজার খেলা খেলতে পারি। তাই নাকি মামা? তা কি খেলা আমাদের বলো, আমরাও খেলি। বেশ বেশ, তবে শোনো, তাহলে আমি চোখ বন্ধ করব আর তোমরা লুকাবে। আমি যাকে আগে খুঁজে পাবো সে আবার চোর হবে। বাহ, বেশ মজা হবে মনে হচ্ছে। তাহলে তুমি চোখ বন্ধ করো, আমরা লুকাই। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। শিয়াল চালাকি করে এক চোখ বন্ধ করে আর এক চোখ খোলা রেখে দেখলো বাঘের ছানারা কোথায় লুকায়। আর তখন মনে মনে বলল, আলাদা হয়েছে ছানা দুটো, এখন মজা করে খাওয়া যাবে। ভাগ্নেরা, আমি তাহলে তোমাদের খুঁজতে আসছি। শিয়াল চুপি চুপি গাছের আড়ালে লুকিয়ে থাকা ছানার কাছে গেল আর বলল, এই যে ভাগ্নে, পেয়েছি তোমায়, এবার তোমায় আস্ত গিলে খাবো। শিয়াল বাঘের ছানাকে ধরে আস্ত গিলে ফেললো। আহা, কি দারুণ খেতে! এটাকে তো খাওয়া হলো, এখন যাই আর ওটাকেও খেয়ে আসি। শিয়াল বাঘের গুহায় এসে অন্য ছানাটিকে ডাকতে লাগলো, ভাগ্নে, চোর ধরা পড়েছে, তাড়াতাড়ি বাইরে এসো। শিয়ালের ডাক শুনে অন্য ছানাটি বেরিয়ে এলো আর শিয়ালের মুখে রক্ত দেখে ভয়ে ভয়ে বলল, এ কি মামা, তোমার মুখে আবার রক্ত লেগে আছে কেন? আর তুমি না বললে চোর ধরা পড়েছে? তাহলে কই সে, দেখছি না তো। ছোট, আমার পেটে ভাগ্নে, এখন তোমাকে সেখানে যেতে হবে। শিয়াল বাঘের ছানাকে মেরে খাবুস খুবুস করে খেতে লাগলো। বড় ছানাকে অর্ধেক খেতে না খেতেই বাঘ এসে হাজির হলো। এটি শিয়াল, তুই আমার ছানাদের মেরে খাচ্ছিস? তবে বেটা, আজকে তোকে আস্ত গিলে ফেলবো। এই রে, এই বাঘ আবার কোথা থেকে এলো? এবার তো আমার আর নিস্তার নেই, জান বাঁচাতে হলে এখান থেকে পালাতে হবে। শিয়াল বাঘের ভয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড় লাগালো। বাঘও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর শিয়াল এক গাছের কুঠুরিতে এসে লুকাতে লাগলো। তবে কুকুর শিয়ালকে লুকানোর সময় দেখে ফেললো। বাঘ যখন গাছের নিচে এসে এদিক ওদিক
শিয়ালকে খুঁজতে লাগলো। কুকুর বাঘটিকে ডাক দিয়ে শিয়ালকে দেখিয়ে দিল। এই যে বাঘ মশাই, শিয়াল এই গাছের কুঠুরিতে লুকিয়ে আছে। শিয়াল তখন কুঠির থেকে বের হয়ে আবারও দৌড় লাগালো, আর বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল এক সময় নদীর পাড়ে চলে আসলো, আর পিছনের দিকে তাকিয়ে দেখলো বাঘ তার দিকেই তেড়ে আসছে। না, এবার প্রাণে বাঁচতে হলে এই নদীর পানিতেই ঝাঁপ দিতে হবে দেখছি। শিয়াল ঝাঁপ দিয়ে নদীতে পড়লো। কুমির পাশে থেকে তা দেখলো। আরে শিয়াল, এবার তোকে পেয়েছি, এবার পালাবি কোথায়? এই বলে কুমির নদীতে নেমে গেল, আর চুপি চুপি শিয়ালের কাছে গিয়ে শিয়ালের পা কামড় দিয়ে ধরলো। শিয়াল তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। উহ, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, আমি আর তোদের কোনো ক্ষতি করব না, ছেড়ে দে। শিয়ালের কথায় কুমিরের মন ভরলো না, তাই সে পাও ছাড়লো না। এই তো মহা বিপদ, ডাঙায় বাঘ আর পানির নিচে কুমির, আমি কোথায় যাব এখন? পানিতে থাকলে চলবে না, একটু ডাঙায় উঠে দেখি পালাতে পারি কিনা। শিয়াল কুমিরের হাত থেকে কোন রকমে বেঁচে ডাঙায় উঠে পড়লো, আর তখনই বাঘ এসে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল, আর শিয়ালের তখনই মৃত্যু হলো। বেশ হয়েছে, বেশ হয়েছে, পাজি শিয়াল সাজা পেয়েছে। চালাক শিয়াল এবার বাঁচতে পারলো না, শেষমেশ বাঘের হাতেই মরতে হলো। ছোট্ট বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।